আমি আজ এই ভিডিওতে আলোচনা করেছি ভারতীয় স্বাধীনতা সংগ্রাম নিয়ে। তো এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা অনেকই উপকারিত হবে আশা করছি। তোমরা পুরোটা দেখো আর ভিডিওতে চলে যাচ্ছি সোজাসুজি। ভারতের স্বাধীনতা ও সংগ্রাম নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা দেখুনি তারা আগে থেকে দেখে আসতে পারো আগের ভিডিওটা, সেটা ইন্ডিয়া হিস্টোরি নিয়ে ছিল। আজকে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বেঙ্গল পাক নামে চুক্তি করে কে? হিন্দু ও মুসলমান সম্প্রদায়ে জোট করার চেষ্টা করেন চিরঞ্জন দাস। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা দেখো, ইন্ডিপেন্ডেন্স পার্টির প্রতিষ্ঠানকে মোহাম্মদ আলী জিন্না। তারপরটা, ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যে যে স্বরাজ্য পার্টি গোষ্ঠী হয় তাতে মহারাষ্ট্রে কোন কোন নেতা ছিলেন? কোন কোন? উত্তর, বিঠলাভাই প্যাটেল ও এন.সি. কেলকর। 4 নম্বরটা, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক ভিত্তিতে ভারতে ভাগ করার পরিকল্পনা প্রথম কে তোলেন? কে? পাঞ্জাব কেশরীলাল রাজপথ রায়। বাংলাদেশে মুসলমান কবে পাক স্থানে দাবিতে এককট হয়ে নিখিল ভারত মুসলমান লীগের পতাকার নিচে ঐক্যবদ্ধ হন? 1940 সালে। ঠিক আছে, তারপর ফেডারেশন হলো কে প্রতিষ্ঠান করেন? আনন্দমোহন বসু। অভিনব ভারত প্রথম কি নামে পরিচিত ছিল? মিত্রমেলা। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? উত্তর হবে 1906 সালে 11ই মার্চ। এটা কি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নওজোয়ান ভারত সভার কে গঠন করেন? ভগৎ সিং। ঠিক আছে, লাহোর ষড়যন্ত্র মামলায় কবে হয়? 1915 সালে। 11টা, ভারতীয় বিপ্লবীদের জননী নামে কে পরিচিত? মাদাম ভিকাজি রস্টম। ঠিক আছে, এটা দেখো, গান্ধীজি অনুপস্থিতিতে কে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? কে দিয়েছিলেন? অরুণা আসফ আলী। তারপরটা 12টা দেখো, বরিশালের বিপ্লবী আন্দোলনের পুরোধা কে ছিলেন? মোহাম্মদ আশিকুমার দত্ত। পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। লালবাল পাল বলতে কাদের বোঝায়? লাল লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল। দিল্লি ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি কারা ছিলেন? রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস। ঠিক আছে, কার সভাপতিত্বে ও কোথায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে? দাদাভাই নওরোজির সভাপতিত্বে 1886 সালে কলকাতা কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে। ঠিক আছে, 17টা কি আছে দেখো, মেডিকেল কলেজ প্রথম অধ্যাপক কে ছিলেন? ডাক্তার ব্যামলি। নিখিল ভারত মুসলিম লীগ কবে এক ও অখণ্ড পাকিস্তান দাবি তোলে? 1946 সালে। নির্বাচনে বিজয়ের পর 7 ও 10 এপ্রিল প্রথম দিল্লিতে অনুষ্ঠানটি মুসলিম লীগের নতুন নির্বাচিত বিধায়কদের সম্মেলনে। ঠিক আছে, তারপরটা 19টা, ফ্রান্সে অ্যালবার্ট ভিক্টর নিকোলাস কবে ভারত ভাইসরয় ও গভর্নর জেনারেল হিসাবে শপথ নেন? 1947 সালে 24শে মার্চ। 20টা কি আছে দেখো, ভারতের 2-এর বেশি অংশ ভাগ করার জন্য প্ল্যান বলকান নামে পরিকল্পনা কে করেন? লর্ড মাউন্টব্যাটেন, চিফ অফ স্টাফ লর্ড ইসমে। 21টা কি আছে দেখো, ভারতের 2টি খণ্ডে বিভক্ত করার জন্য লর্ড মাউন্টব্যাটেন কাকে পরিকল্পনা ভারত দেন? উত্তর, সেই সময়ে রিফর্মস কমিশন ভিপি মেনকে। এটা ইম্পর্টেন্ট ধরতে পারো তোমরা। 22টা, ভারতীয় জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কবে পাঞ্জাব ভাগের প্রস্তাব গৃহীত হয়? 1947 সালে 9ই মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আজকে ছিল এইটা। আর দেখতেই পাচ্ছ নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি।
নেক্সট কোয়েশ্চেন 23-এরটা কী আছে দেখো তোমরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রেমতে অ্যাটলি কবে ঘোষণা করেন 1948 সালের জুনের মধ্যে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে? 1947 সালে 20 ফেব্রুয়ারি, ঠিক আছে। 24-এরটা কী আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কোন তারিখে সম্মেলনে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রবেশ গড়ার লক্ষ্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে কর্মপন্থা ও পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়? উত্তর হবে 1940 সালে 15 এপ্রিল তারকেশ্বরের সম্মেলনে। আজকে ছিল এই ভিডিওটি। ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে। আমার নেক্সট ভিডিও দেখাবে, ততক্ষণের জন্য টাটা। কালকে আমি আসছি ভারতীয় অর্থনীতি নিয়ে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে। দেখো এই পেজটা নিয়ে আসবো, তো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিলে তোমরাই আগে দেখবে। ওকে, আবার নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। যারা আমাকে কমেন্ট করো যে কি করে কি সেট দিতে আরও ভিডিও ভালো হচ্ছে, তাদের জন্য আমি খুবই অনুপ্রাণিত হই এবং আমি আশা করছি ডেলি এরকম সেট নিয়ে আসবো ইম্পর্টেন্ট। তো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তোমরা।